পুজো শুরুর 2025 ব্যানার উন্মোচনের সেই মুহূর্ত দেখতে পাচ্ছ। কনসেপ্টের নামে বসা হয়েছে প্রোভাইড। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকাল থেকে আপাতত রাতে চলে এসেছি। আজকে বুদ্ধ পূর্ণিমা, সকাল থেকে বেরিয়েছিলাম। আজকে একদম শেষ ডেস্টিনেশনে চলে এসেছি উত্তর কলকাতার গিরিশ পার্ক। গিরিশ পার্ক মানে কিন্তু বেশ কিছু পুজো আমাদের লিস্টে থাকেই, পুজোর তালিকার মধ্যে। সেরকমভাবেই একটা বেশ সুন্দর পুজো, আজকে তার খুঁটি পুজো হতে চলেছে। বলছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের কথা। জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের আজকে দুর্গোৎসবের শারদযাত্রার আর কি 2025 সালের সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে। 2025 সালের খুঁটি পুজো শারদযাত্রার সূচনা পর্বই আজকে তোমাদেরকে দেখাবো। একদম গিরিশ পার্ক মোড়ে রয়েছি, এখন যাচ্ছি জোড়াসাঁকোর দিকে। হচ্ছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির প্রাঙ্গণ। গিরিশ পার্ক থেকে কিন্তু মেট্রো স্টেশন থেকে নেমে 1 নম্বর বা 2 নম্বর গেট থেকে ডান দিকে চলে এলে গিরিশ পার্ক মোড় থেকে ডান হাতে যেদিকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকটা ঢুকে যাচ্ছে, সেই জায়গাতে ঢুকে কিন্তু একটুখানি এগালেই বাঁ হাতে এই পুজোটা পড়বে, জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব। সামনেটা এরকম লাইটিং দিয়ে সাজানো সুন্দর করে। ভেতরটা অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এইখানটা দেখতে পাচ্ছি একটা ব্যানার রয়েছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির লোগো দিয়ে সুন্দর করে, ফোরাম ফর দুর্গোৎসবের। এরকম স্টেজ রয়েছে করা, সুন্দর করে একটা স্ক্রিনিং লাগানো রয়েছে। স্ক্রিনেই কিন্তু খুঁটি পুজোর যে ব্যানার সেটা উন্মোচন হবে। রয়েছে টোটাল প্রাঙ্গণ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুঁটি পুজোর যে তোড় জোড়, সেই তোড় কিন্তু চলছে। এই হচ্ছে টোটাল খুঁটি। দেখতে পাচ্ছ খুঁটিটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। উপরে একটা ঝুড়ি রয়েছে, দেখতে পাচ্ছি কদম ঝোলানো হয়েছে। এখানে একটা ব্যানার রয়েছে পুজো শুরুর 2025 ব্যাকগ্রাউন্ডে এটা রয়েছে, দেখতে পাচ্ছি ঠাকুরমশাই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ খুঁটি পুজোর যে সূচনা সেটা কিন্তু হয়ে গেছে। ইতিমধ্যেই হয়ে গেছে, পুজো চলছে এখন। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। পুজোর পর এখন শুরু হয়েছে কিন্তু হোম পর্ব। দেখতে পাচ্ছ এই নারী শক্তির আরাধনায় ব্রতী হই অবশ্যই। এখন কিন্তু স্টেজে বিশিষ্ট ব্যক্তিজনেদের সম্বর্ধনা পর্ব সবার কাছ থেকে একটু জোরে তালি হয়ে যাক। আমাদের যে সমস্ত মাননীয় অতিথিবৃন্দ রয়েছে তাদেরকে ব্যানার উন্মোচনের সেই মুহূর্ত দেখতে পাচ্ছ, সব অপেক্ষার অবসান। ব্যানারটি উন্মোচন হতে চলেছে এই মুহূর্তেই আমরা জানতে পারবো এবছরের ভাবনা বিষয় কি হতে চলেছে। দেখতেই পাচ্ছি এবছরের ভাবনা রয়েছে প্রবাহিনী, শুভময়। সেই শুভক্ষণ, সেই শুভ মুহূর্ত আগত। দেখতে পাচ্ছ খুঁটিটি ইতিমধ্যেই প্রতিস্থাপন করা হবে, সেই মুহূর্তে আমরা চলে এসেছি। 2025 সালের শারদযাত্রার সূচনা হতে চলেছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে। দেখতে পাচ্ছ খুঁটি তোলা হচ্ছে। খুঁটিটা স্থাপন করা হয়ে গেল। দেখতে পাচ্ছ শারদ সূচনা হয়ে গেল স্থাপনের মধ্যে দিয়েই। জোড়াসাঁকো সাধারণ
দুর্গোৎসব সমিতিতে এবছর মহালয়া শুভময়দা। প্রথমেই দুজন দাদাকে নমস্কার, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা তোমাদেরকে। আচ্ছা, এবার জানতে চাইবো যে এই বছর তোমরা এই পুজোতে নতুন, মানে এই জোড়াসাঁকোতে প্রথমবার কাজ করছো, তাই তো? তো এবছর কি ভেবেছো এই পুজোটার জন্য? আপনার চিন্তা তো এখন বলা যাবে না, তবে এইটুকুই বলতে পারি জোড়াসাঁকো নামটার মধ্যে যেমন একটা নস্টালজিক, একটা নামটা শুনলেই যেমন একটা নস্টালজিক ফিল আছে, সেটা আমাদের নস্টালজিক ফিলটা অ্যাকচুয়ালি বাঙালি রক্তমঞ্চের সাথে মিশে আছে। কনসেপ্টের নাম এবছর হয়েছে প্রবাহী। প্রবাহী প্রবাহী মানুষ কখনো থেমে থাকে না, পৃথিবীর সংস্কৃতিও থেমে থাকে না, সব কিছু প্রবহমান, সব কিছু চলতে থাকে। তো একটা ভালো কাজ উপহার দেবো এবং এটাই আমাদের এখন প্রথম এবং শেষ চিন্তা। দেখা যাক কী হয় আগামী দিনে। আচ্ছা, শুভময়দার কাছে একটু আসবো যে দাদা তুমি মানে এই যে টোটাল এই এরিয়াটা একটা রাস্তার ওপরের পুজো, আর পরিসরটা খুব বেশিও নয়, একটা স্বল্প পরিসরই বলা চলে, তো তুমি এই জায়গাটাকে কিভাবে ভাঙবে? দেখো কীভাবে ভাঙবো তো এই মুহূর্তে তো বলা যাবে না কীভাবে ভাঙবো, তবে তোমার দর্শকদেরকে বোঝানোর জন্য বলি, তুমি আবার গেটের বাইরে থেকে পুরো জায়গাটা একবার দেখিয়ে নেবে দর্শকদেরকে যে টোটাল মাপ সমেত টোটাল জায়গাটা আছে 100 ফুট আর চওড়াটা আছে 35 ফুট। আর পুজোর সময় যখন ভিডিওটা করবে যে শুভময়দা বলেছিল এখানটায় কীরকমভাবে মানে ভাঙবে আমি প্রশ্নটা করেছিলাম, তখন ভিডিওটা দেখিয়ে মানে করতে করতে যাবে। আমার মনে হয় তোমার আর তোমার দর্শক তখনই উত্তর পেয়ে যাবে কীভাবে ভাঙা যায়, কারণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার হলো মাঠ ভাঙার অনেক স্পেস থাকে, এটা একটা ন্যারো স্পেস, সেই স্পেসটাকে তো ভাঙবো মানে চারদিক দিয়েই ভাঙবো। ওই জন্যই বললাম এত ছোটো জায়গা কীভাবে ভাঙবো, প্রথমে ভিডিওটা করে নাও। আচ্ছা, এইবার জানতে চাইবো যে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে মানে বেশ কিছু বছর ধরে কিন্তু বেশ মানে মানুষের ঢল নামতে দেখা যায়, তো এই বছর তোমরা সেই জিনিসটাকে কিভাবে ধরে রাখবে? মানে প্রচুর মানুষ কিন্তু এখানে বিগত 2-3 বছর ধরে বেশ ভালো আঙ্গিকে পুজোটা কিন্তু মাত্রা পেয়েছে, সেই ব্যাপারটা বলতে চাইছি। বিতর্কিত হতে পারে, তবে আমি নিজের দায়িত্ব নিয়েই বলছি। রাজডাঙ্গা যখন আমি পুজো করতে গেছিলাম 2021 সালে, তার আগে আমি রাজডাঙ্গা 2018 না 19-এ গেছিলাম, আমি কিন্তু খুব একটা ভিড় পাই, কিন্তু দর্শক হিসেবেই গেছিলাম। 21 থেকে রাজডাঙ্গাতে ভিড়টা যেভাবে বেড়েছে, এবং লাস্ট বছর 2024-এ যখন করেছি দর্শকের ভিড় রাজডাঙ্গা সামলাতে পারে, রাজডাঙ্গাতে এখন ভিড় সামলানো যায়। যার ফল ভোগ করবে রাজডাঙ্গা কমিটিটা খুব ভালো ফল ভোগ করবে আশা করি। এখানে যখন কাজ করতে এসেছি সেই ফলটা এরাও পাবে আগামী বছরগুলোতে, এদেরও মানে দর্শক ধরে রাখার জায়গা না, এটা আমি বলবো এটা কোনো স্পেসিফিক ক্লাবের নাম করে মনদা বললো, স্পেসিফিক কোনো ক্লাব না, অ্যাকচুয়ালি ওখানে ওই জায়গাটা একটু কলকাতার একটু বাইপাস সংলগ্ন, অনেক আশেপাশে পুজো থাকে না, সেই জন্যই ক্রাউড হয়নি, মানে বলা যায় কিছুটা শেষ প্রান্তের পুজো বলা যেতে পারে। হ্যাঁ, এবং এটাও সত্য যে লাস্ট 4 বছর ওখানে ক্রাউড হয়েছে, শুধু ওটাকে এক্সাম্পল দেবো না, যেসব দর্শকরা আমাদের পুজো দেখে 2019 সালে আমরা যখন ছায়াপল্লী শ্যামাসমা করেছিলাম সেখানেও ক্রাউড হতো না, কিন্তু সে বছর 2019 সালে জানি না তোমরা সে বছর ভিডিও করেছিলে কিনা, সে বছর কিন্তু 19-এ প্রচণ্ড ক্রাউড হয়েছিল। এবং আরও একটা বলি, উল্টোডাঙ্গা জোনে যে আমরা যে পুজোটা করেছি লাস্ট 2 বছর, উল্টোডাঙ্গা জোনে কিন্তু মানে সবসময় জনসমুদ্রেরই রাস্তা, ওটাকে মানে ওই উল্টোডাঙ্গা জোনে যদি কারোর পুজোতে ভিড় না হয় তারা কিন্তু মানে প্রচণ্ডই মন খারাপ হয়। এবং তার মধ্যেও উল্টোডাঙ্গাতে এরকম কিছু পুজো আছে, তোমরাই ভিডিও করেছো, যেগুলোতে ক্রাউড হয় না। এবং বিধান সংঘতেও কিন্তু লাস্ট 2 বছর মারপিট হয়েছে, তার আগে আমার যতটুকু মানে জানা আছে বিধান সংঘতেও কিন্তু 2020-21-এ অত ক্রাউড হয়নি, ক্রাউড হয়েছে উল্টোডাঙ্গা জোন হিসেবে, কিন্তু লাস্ট 2 বছর প্রচণ্ড ক্রাউড হয়েছে। তো সেই মলয় সময় যে জনগণের সাথে যেভাবে রিলেশন রাখে, মানে আমাদের দর্শকদের সাথে দর্শককে যেভাবে কেউ কাজ উপহার দেয় তার ব্যতিক্রম হবে না। এবং এই চত্বরটাও একটা প্রাইম জোন এবং এখানেও প্রচণ্ড ক্রাউড হবে, এটা দায়িত্ব সহকারে বলতে পারি। আচ্ছা, প্রত্যেক বছরই তোমরা দুজনে যেখানেই কাজ করো না কেন ঠাকুরটা নিয়ে একটুখানি মানে একটু আলাদা আঙ্গিকে তোমরা ঠাকুরটাকে রিপ্রেজেন্ট করো, এবছর ঠাকুর নিয়ে কি ভাবছো? এবছরও দর্শককে চমক দেবে, কলকাতার প্রথম সারি 10 ঠাকুরের মধ্যে ঠাকুর থাকবে, আমি অলরেডি শুরু করে দিয়েছি। ঠাকুরটাও মানুষকে মানে তোমার প্যান্ডেলের আগে দেখেছি ঠাকুর কিন্তু আগে রেডি থাকে, সেই ভাবনার থেকে তোমরা প্যান্ডেলটাকে রেডি করো অ্যাকচুয়ালি। বাহ, এটাই বলতে পারি। মানে তোমার প্রতিমা সংক্রান্ত যে মেসেজটা তুমি দর্শককে দিতে চাইছো সেটাতে বলি যে প্রতিমাতে আমাদের মানে প্রথম তো মানুষ প্রতিমাটাকে দর্শন করতে আসে, প্রথম এটাই ঘরে ঠাকুর দেখতে বেরোয়, একদম এই সেন্টিমেন্টটাকে নিয়েই মলয় শুভময় কাজ করে, যে ঠাকুর দেখতে যে মানুষরা বেরোয় তাদের জন্য ঠাকুর একটা কনসেপ্ট। অসংখ্য ধন্যবাদ দাদা, তোমাদের দুজনকে পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে দেখালাম জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের খুঁটি পুজোর কিছু মুহূর্ত। এবছরের উপস্থাপনা প্রবাহী।
ঠিক কেমনভাবে সেজে উঠবে সেটা দেখতে গেলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আজকে খুঁটি পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থাকো, সেফ থাকো, বাই, টেক কেয়ার।